এরই মধ্যে সবাই হয়তো জেনে গেছেন যে বাংলাদেশ সহ ৭৫ দেশের ইমিগ্রেশন ভিসা স্থগিত করেছে ইউএসের স্টেট ডিপার্টমেন্ট। তো এই স্থগিত আদেশটা কার কার উপরে প্রভাব পড়বে বা কোন ক্যাটাগরির ভিসার উপরে প্রভাব পড়বে, কে কোন স্টেজে আছে, ইউএসের ইমিগ্রেশন ভিসা কাদের জন্য, কারা কিভাবে প্রভাবিত হবে, বা নন ইমিগ্রেন্ট অন্যান্য ক্যাটাগরির কারা কোনো রকম কোনো প্রভাবিত হবে না, সেই সম্পর্কে যত রকম কনফিউশন আছে আপনাদের সকল কনফিউশন দূর করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার লাস্ট ভিডিওর কমেন্টসে একজন প্রশ্ন করলো যে আমার এতদিনের স্বপ্ন সব শেষ, আর কিছু করার নাই, আমার সব কিছু শেষ। তার মানে অনেকেই মনে করছে যে তাদের এই যে দীর্ঘদিনের যেই প্রতীক্ষা বা দীর্ঘদিনের যেই অপেক্ষা, এই অপেক্ষাটা সম্পূর্ণই নিষ্ফল হয়ে গেছে, তাদের আর কখনো ভিসা হবে না। এটা আসলে সম্পূর্ণ ভুল একটা ধারণা। কারণ আগেই ভিডিওতেই আমি বলেছি যে ইউএসের সিটিজেনদের কনস্টিটিউশনাল রাইট হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসবে। সো এটা বন্ধ করার কোনো সুযোগ নাই। এটা সাময়িক একটা স্থগিত আদেশ দিয়েছে বা সাময়িক কিছুদিন বন্ধ থাকবে, এইটা জানিয়েছে। তো কেন বন্ধ করলো? বন্ধ করলো হচ্ছে ইউএসের ইমিগ্রেশন প্রসেসিংয়ের যেই ভ্যাটিং সিস্টেমটা আছে, এই ভ্যাটিং সিস্টেমটাকে তারা আরও ডেভেলপ করতে চায়। যেহেতু অনেক ইমিগ্রেন্ট পিপল এসে পাবলিক বেনিফিট নিচ্ছে বা গভর্নমেন্টের বেনিফিট নিচ্ছে, এইটা তাদের জন্য একটা হুমকি। দ্যাটস ওয়াই তারা চাচ্ছে না যে নতুন ইমিগ্রেন্ট পিপলরা এসে ইউএসের গভর্নমেন্টের জন্য একটা বার্ডেন হয়ে যায়। সে কারণে তারা এই ইমিগ্রেশনের ভ্যাটিং সিস্টেমটাকে আরও ডেভেলপ করতে চায়। তো এইটা খুব বেশি সময় স্থগিত থাকবে না, নিশ্চয়ই খুব অল্প সময়ের মধ্যেই এটাকে তাদের চালু করতে হবে। একটা আইন বা একটা সিস্টেম ডেভেলপ করতে আসলে অনেকটা সময় লাগে। অতটা সময় পর্যন্ত আমার মনে হয় এটা স্থগিত রাখতে পারবে না। বিভিন্ন রকম ইস্যু আছে, আইনগত বিভিন্ন জটিলতা আছে, দ্যাটস ওয়াই তার এইটা ছেড়ে দিতে হবে। এই ইমিগ্রেশন ভিসাটা স্থগিত করেছে, তো এতে আসলে সবার হতাশ হওয়ার কোনো কারণ নাই। একটা গ্রুপ আসলে ক্ষতিগ্রস্ত হবে বা একটা গ্রুপ আসলে হতাশার মতোই একটা ঘটনা। প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে এই ইমিগ্রেশন সিস্টেমটা কিভাবে কাজ করে। ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশন বলেন, এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন বলেন, এখানে প্রথমেই হচ্ছে I-130 পিটিশন ফাইল করতে হয় বা I-140 পিটিশন ফাইল করতে হয়। তো এইটা এই ফাইল করে হচ্ছে ইউএসসিআইএসে। ইউএসসিআইএসে যে কেউ এইটা অনলাইনে এখনও I-130 I-140 পিটিশন ফাইল করতে পারবে। অনলাইনে হোক, পেপার বেসড হোক, পিটিশন কিন্তু ফাইল করতে হবে। পিটিশন কিন্তু ফাইল করতে পারবে এখনও, এক্ষেত্রে কোনো রকম কোনো বাধা নাই, এটা কোনো স্থগিত হয় নাই। বা ইউএসসিআইএসে যারা পিটিশন ফাইল করে আছে তাদের এটার কার্যক্রম ইউএসসিআইএস কিন্তু বন্ধ রাখবে না। তারা ফাইল অ্যাপ্রুভ করার ক্ষেত্রে যা কোনো কিছু করার বা ফাইল রিভিউ করার ক্ষেত্রে যা কিছু করার সব কিছু কিন্তু করতে থাকবে। এরপরে আপনাদের অনেকেরই দেখা যায় যে একটা লং কিউতে ওয়েট করতে হয়। আপনারা যারা I-130 অ্যাপ্রুভাল পেয়েছেন, এই I-130 বা I-140 অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারপর কেসটা ন্যাশনাল ভিসা সেন্টারে যায়। তো ন্যাশনাল ভিসা সেন্টারে যাওয়ার পরে লম্বা একটা কিউতে আপনাদের সবাইকে ওয়েট করতে হয়। তারা ওই কিউতে আছেন, তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাদের এমনিতেই এই কিউতে ওয়েট করতে হতো, সেই কিউতে আপনারা এখনও আছেন। এরপরে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে যখন কেসটা কনজুলার ডিপার্টমেন্টকে বা এমবেসি, যেই কান্ট্রির এমবেসিতে পাঠায় ইন্টারভিউর জন্য, তাদের জন্য আসলে হতাশার বিষয় এটা। তাহলে কি সমগ্র ইমিগ্রেশন ক্যাটাগরির মানে সবার কিন্তু হতাশার বিষয় না, সবাই কিন্তু এখন হতাশায়, সবাই কিন্তু এখন মনে করছে, আর তারা কিন্তু তাদের কিউতে ওয়েট করছে। শুধুমাত্র ইন্টারভিউর কিউতে যারা আছে তাদের জন্য আসলে এটা একটা দুঃসংবাদ, কারণ দীর্ঘদিন অপেক্ষার পরে এখন আবার একটা আনসার্টেন পজিশনে তারা পড়লো, যেখানে তারা এতদিন অপেক্ষা করে নিশ্চিত একটা ইন্টারভিউ ডেট পেয়েছে বা ইন্টারভিউ ডেট পাবে। ইন্টারভিউ ডেট পাওয়ার কাছাকাছি একটা স্টেজে আছে। ন্যাশনাল ভিসা সেন্টার তাদের কেসটা কনজুলার ডিপার্টমেন্টে বা এমবেসিতে পাঠিয়ে দিয়েছে। এখন তারা ইন্টারভিউর একদম মানে ফাইনাল স্টেজে আছে, ইন্টারভিউ দিবে বা ইন্টারভিউ ডেট হয়েছে। তাদের আসলে অবশ্যই হতাশার বিষয়। এর বাইরে আরও একটা গ্রুপ আছে যাদের কেসটা এরকম ফাইনাল স্টেজে আছে কিন্তু তারা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করতে পারে, অর্থাৎ ইউএসের ভিতরে আছে, তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নাই। বা কেউ ইমিগ্রেশন কোর্টে কেস পেন্ডিং আছে, তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নাই, তাদের কেসটাও কিন্তু রেগুলার চলবে, হিয়ারিং হবে, সব কিছুই হবে। শুধুমাত্র কনজুলার ডিপার্টমেন্ট বা এমবেসিতে যাদের কেসটা আছে
তাদের কার্যক্রমটা আপাতত স্থগিত থাকবে। দ্যাটস মিন আপনারা কেউ যদি নতুন করে I-130 I-140 পিটিশন ফাইল করতে চান তারা কিন্তু এখন ফাইল করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল ভিসা সেন্টারে যদি আপনার ডকুমেন্ট কোয়ালিফাই ডেট কারেন্ট হয়ে যায় তাহলে আপনার ডকুমেন্ট ফাইল করতে পারবেন, ফি পেমেন্ট করতে পারবেন, DS-260 ফিল আউট করতে পারবেন, সব কিছু কাজ কিন্তু করতে পারবেন। যেহেতু আইনের দ্বারা স্বীকৃত একটা অধিকার, সুতরাং এখান থেকে যখনই আপনারা আবেদন করে ফেলবেন সেখান থেকে আপনাদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। এখন আসি যে কবে চালু হবে। অনেকেরই এটা কমন প্রশ্ন যে কবে চালু হবে, কবে চালু হবে, কতদিন থাকবে। এটা আসলে স্পেসিফিক করে বলার কোনো সুযোগ নাই, তবে আমি বলতে পারি যে খুব শীঘ্রই এটা চালু হবে। কারণ কি, এই ভ্যাটিং ব্যবস্থা তারা ডেভেলপ করতে যদি খুব বেশি দিন সময় লাগে তাহলে অতদিন অপেক্ষা করার কোনো সুযোগ নাই। কারণ অনেকের স্পাউস নিয়ে আসাটা খুব জরুরি, অনেকের বৃদ্ধ মা বাবা বা অনেকের বাবা মা ওখানে থাকে, তাদের ছেলে মেয়েদের নিতে হবে, এরকম বিভিন্ন ইমার্জেন্সি ইস্যু আছে। তবে ইমার্জেন্সি সিচুয়েশন বা ইমার্জেন্সি সার্কামস্টেন্সকে কনসিডার করারও একটা বিষয় এখানে কিন্তু উল্লেখ করা আছে। কারো যদি ইমিগ্রেশনের কোনো ইমার্জেন্সি সিচুয়েশন থাকে সেক্ষেত্রে তারা এই আদেশের আওতার বাইরে থাকবে, তাহলে সেইটা স্থগিত থাকবে। আপনার যদি ইন্টারভিউ হয়ে থাকে, আপনার ভিসাটা এখনও ইস্যু হয় নাই বা অ্যাপ্রুভ হয় নাই, তাহলেও সেটা আপনার স্থগিত থাকবে, সেই জায়গায় স্থগিত থাকবে। কেউ যদি আপনার ভিসা ইস্যু হয়ে যায় তাহলে আপনি ভিসাটা পেয়ে যাবেন বা সেটা হয়তো পিক করতে পারবেন, কিন্তু ভিসা যদি আপনার ইস্যু না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ওইটা পেন্ডিং থাকবে। আপনি কি করতে পারবেন, যদি এইটাতে মনে করেন আপনার কোনো বাইরে যেতে হবে বা ইমার্জেন্সি কোনো কাজে পাসপোর্টটা দরকার, তাহলে আপনি কি করতে পারবেন, US এমবেসিকে মেইল দিয়ে তারপর আপনার পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন। এরপর যখন আবার US এমবেসি এই স্থগিত আদেশ উঠে যাবে তখন আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়ে দেন কিন্তু ভিসা দিতে পারবে। যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের ভিসা যদি ইস্যু না হয়ে থাকে তাহলে সেটাও স্থগিত থাকবে। তবে এক্ষেত্রে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি যতগুলো আছে সবগুলা ক্যাটাগরি কিন্তু চালু থাকবে। আপনারা যদি অল্টারনেটিভ নন ইমিগ্রেন্ট কোনো ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে পারেন এবং ভিসা নিয়ে USA ভিজিট করতে পারবেন। স্টুডেন্ট ভিসা হোক, বিজনেস ভিসা হোক, মেডিকেল ভিসা হোক বা ট্যুরিস্ট ভিসা হোক বা ফিয়ান্সি ভিসা হোক, K1 আছে, তারপরে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে E2 আছে, L1 আছে, L2 আছে, এই সকল ক্যাটাগরির ভিসা কিন্তু ওপেন আছে। ইমিগ্রেশনের শুধুমাত্র যাদের ইন্টারভিউর প্রসেসিং আছে তাদের কার্যক্রমটা আপাতত স্থগিত থাকবে। আমি এরকম একটা প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে যে আমি দ্বৈত নাগরিক বা দুইটা দেশের সিটিজেন, আমি যদি 75টা দেশের মধ্যে আমার একটা দেশ থাকে তাহলে আমি কি ইন্টারভিউ দিতে পারবো বা তাহলে আমারও কি স্থগিত থাকবে? এক্ষেত্রে আনসার হচ্ছে, যদি আপনি দুইটা দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে কোথায় আপনার কেসটা ফাইল করা হয়েছে দেখবেন আপনারা, যে আপনাদের কেসের মধ্যে একটা নাম্বার থাকে DHK মানে হচ্ছে ঢাকায় আপনার কেসটা আছে। যদি ঢাকায় আপনার কেসটা থাকে তাহলে অবশ্যই আপনি এই স্থগিত আদেশের আওতায় থাকবেন। যদি আপনার এই কেসটা অন্য কোনো কান্ট্রিতে, যেখানে আপনি অন্য দেশের সিটিজেন, সেই দেশে যদি কেসটা ট্রান্সফার করে থাকে আর সেই দেশ যদি এই 75 দেশের আওতায় না থাকে তাহলে আপনাকে কোনোভাবেই প্রভাবিত করবে না এই আদেশ, আপনি আপনার মতো করে ইন্টারভিউ দিতে পারবেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা এই 75টি দেশের ইমিগ্রেশন ভিসা স্থগিতের যেই আদেশ হয়েছে এই আদেশের যেই জায়গায় আপনাদের কনফিউশন ছিল সেই কনফিউশনগুলো দূর হয়ে গেছে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।